ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মামনি অফিসিয়ালে সবাইকে স্বাগতম। তো হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। আবার চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো, আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আমাদের বাংলা শুভ বর্ষের, আমাদের বাংলা বর্ষের মানে শেষ দিন। কালকে থেকে আবার নতুন নববর্ষ শুরু হবে। তো আজকের দিনে আমাদের এখানে পুজো হয়, সেই পুজোতে যাচ্ছি দিদিভাই আর আমি যাচ্ছি পুজো দিতে। দিদিভাইয়ের মা মানে মাইমা ছিল, কথা বলে যে ভ্রমর ফুলের কানে, কেন নদী ছুটে চলে কিসের কানে, সে কথা জানাবো তোমায় কানে কানে, বুঝেও না যদি বোঝো সকালের ঠান্ডা ঠান্ডা সঙ্গে কেউ আসেনি, দিদিভাই আমি আর মাইমা আমরা দুজনে এসেছিলাম। তো ওরা তো ক্যামেরা করতে পারে না, দিদিভাইয়ের কাছে একটা ডালা ছিল, আমার কাছে একটা ডালা ছিল, আমরা ভোগ দিতে যাচ্ছিলাম। তো নিজে নিজে যতটুকু পেরেছি করেছি। হ্যাঁ, চলো এবার মন্দিরটা দর্শন করা হোক। মন্দিরের কাছাকাছি চলে এসেছি। ওই যে দেখো দূরে মন্দিরটা দেখা যাচ্ছে, খুবই ভক্তের ভিড় হয় এখানে। সেই 9 বছর হয়ে গেল আমি এখানে এসে থেকে আসি, পুজোটা দিতে এখানে আসি প্রত্যেক বছরে। খুব ভিড় হয় এখানে, খুবই লোকের মানে এত লোক হয় না কি বলবো। আর যার জন্য এবার ভেবেছি যে সকাল সকাল যাবো পুজো করতে। দেখি সকালে হয়তো ভিড়টা কম হবে, প্রত্যেক বছর আসি 10টা 11টা থেকে। তো দিদিভাই আমি সকালে এসেছি, সকালে বলতে 7:30 8টার দিকে। তারপরেও এসে দেখছি সেই ভিড়। তো যাই হোক, দুপুরে যতটা হয় তার থেকেও অনেকটা কম তুলনামূলক। তো তারপর আমরা পুজো দিতে পারবো। আর অনেকেই যার যেটা মনে করছেন সে সেটা হচ্ছে সেভাবে পুজো করছে। দেখো আমাদেরকে এইভাবে বিরক্ত নিয়ে যাচ্ছে। তো এবার লাইনে দাঁড়িয়ে আছে, প্রায় অনেকটা চলে এসছি কাছাকাছি। তারপরে একটুখানি করে নিই, যখন গেটে ঢুকবো মন্দিরে ঢুকবো তখন আর করতে পারবো না, কারণ ওই সময়টা এত ভিড় হয়। আর ওই জায়গাতে আমি মোবাইল ক্যামেরা বের করতেই পারবো না। এই যে দিদিভাই আমার পিছনে দাঁড়িয়ে আছে। তো আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ হয়ে গেল। তারপর পুজো দিয়ে বেরিয়ে এবার এত ভিড় ছিল আর রোদ গরমে খুব ভালো লাগছিল না, চলে এসেছি টোটোতে। দাদা এসেছিলো, টোটো নিয়ে এসে দাঁড়িয়ে আছে। তো টোটোতে উঠে গেছি, উঠে এবার বাড়িতে চলে আসছি। তো বাড়িতে এসে দেখছি আবার আমাদের এখানে তো এবার আসছে, এরা চাল নিতে আসছে, এই যে ব্যাগ নিয়ে দেখো। তারপরে এই যে বুড়ি মা আসছে, বুড়ি মা আবার আলা পাতা খাওয়ার জন্য না পয়সা চায়। হ্যাঁ, তো দেখো বুড়ি মাকে, বুড়ি মা মানছে না। 5 টাকা দিচ্ছি তো হবে না, এবার 21 টাকা দিচ্ছি। বুড়ি হাত মিলাও, হ্যান্ডশিপ করে নিলাম একটু বুড়িমার সঙ্গে। বুড়ি আলা পাতা খাওয়া পয়সা পড়ে যাচ্ছে বুড়ির। তো বুড়িমা 21 টাকা তো বসে যাচ্ছে। তারপরে 25 টাকা দিলাম। এই যে বুড়িমা শুয়ে পড়েছে, নিজেই না কিছু দিই। তারপরে আরেকজন শুয়ে আছে। তারপরে 25 টাকা নিয়ে নাও, ধরো। না বলছে 51 টাকা। যাই হোক, এইভাবে 25 টাকা দিয়ে তাদেরকে মানিয়ে নেওয়া হয়েছে। মানিয়ে নিয়ে তারা আমাকে। তারপর চলে এলাম ঘরে,
খুব গরম, একদম খুবই গরম করছে, রৌদ্র গরমে বাইরে থেকে এসে ঘরেও গরম লাগছে। ফ্যান ছেড়ে দিয়ে বসে পড়লাম একটু, আর ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু কথা বলে নিই, কারণ ভিডিওটাকে এখানে ইন করি। বেশি বড় করলে আবার সবাই দেখবে না, কারণ আমার তো শর্ট ভিডিওগুলোই সবাই দেখে না, তার জন্য এখান থেকেই ছোট করেই রেখে দিই। তো সবাই আমার ভিডিওগুলো দেখো, অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর আমিও যারা যারা আমাকে কমেন্ট করবে তাদের ফাইলে গিয়ে আমিও তাদের ভিডিওগুলো লাইক কমেন্ট করে আসব, এটা আমি বলছি, করে দেখো একবার। যারা কমেন্ট করব অবশ্যই তাদের প্রোফাইলে যাব আমি। আর বন্ধুরা, আর বেশি বাড়ালাম না, টাটা, আর রাখছি এখান থেকে, বাই। সবাই ভালো থেকো, বাই।